ওসিআই এবং পিআইও প্লেয়ার এবার খেলবে ইন্ডিয়ান ন্যাশনাল টিমে। মেহতাব সিং এর মোহনবাগানের ডিল নিয়ে কি আপডেট? তো হ্যালো গাইস, ওয়েলকাম টু চ্যানেল এমএফসি বঙ্গের সদ্য ভিডিও। তারপরে সবাইকে স্বাগত। আজকে আমি নিয়েছি ইন্ডিয়ান ফুটবল আপডেট সারাটি পর্ব। তো চলুন একদম জেনে রাখা আজকে ভিডিওটা শুরু করা যাক। ফার্স্ট যে আপডেটটা, সেটার জন্য কিন্তু আপনারা অনেক দিন ধরে শুধুমাত্র মানে আপনারা নন, সকল ভারতবর্ষী আর কি অপেক্ষা করেছিল যারা ফুটবল প্রেমী। সেটা হলো ওসিআই এবং পিআইও খেলোয়াড়দের ভারতীয় জাতীয় দলে অন্তর্ভুক্তি। তো গতকাল কিন্তু একটা মিটিং বসেছিল, যেখানে ইন্ডিয়ার হাই কমিশনার এবং আমাদের এআইএফএফ এর কর্মকর্তা তারা একসাথে বসে মিটিং করেছিল, এবং সেখানে এই জিনিসটা নিয়ে কিন্তু ডিসকাস করা হয়েছিল। এবং সেখানে বলা হয় 2025 সালে যে জাতীয় ক্রীড়া নীতি আসবে, সেইখানে মোস্ট প্রবাবলি কিন্তু এইটা নিয়ে অনুমোদন দেওয়া হবে। এবং যেটা কিন্তু খুব খুব বড় একটা আপডেট, সেটা হলো এই এবার এবার 2025-এর যখন ক্রীড়া নীতি যখন পাবলিশ হবে, তখন কিন্তু আমরা হয়তোবা দেখতে পারবো যারা আমাদের দেশের বাইরে ইন্ডিয়ান অরিজিনের প্লেয়ার আছেন, ওসিআই এবং পিআইও প্লেয়ার, তাদেরকে মোস্ট প্রবাবলি হয়তো আমরা অনুমোদন পেতে দেখতে পারবো। আর সেটা হলে মোস্ট প্রবাবলি হয়তো 1 থেকে 2 বছর লাগবে। তার মধ্যে কিন্তু আমাদের ন্যাশনাল টিমে আমরা কিন্তু যারা ইন্ডিয়ান অরিজিন প্লেয়ার আছে তাদেরকে দেখতে পাবো, যেটা কিন্তু খুব বড় একটা খবর। তো এই খবরটা শুনে আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। পরবর্তী যে আপডেটটা, সেটাও কিন্তু ইন্ডিয়ান যে ক্লাব আছে তাদের প্রত্যেকের জন্য কিন্তু ভালো খবর। আমি এর আগের 2 ভিডিও আগে জানিয়েছিলাম যে এএফসির কিন্তু রুল আছে যে কোনো লিগে কিন্তু যে মানে 27টি ম্যাচ খেলতে হবে। মানে যে কোনো দলকে, যারা কিন্তু এএফসির যে কোনো রকম টুর্নামেন্ট অংশগ্রহণ করবে, এসিএল 2 অথবা এএফসি যে চ্যালেঞ্জার কাপ, যেখানে মানে যাই হোক না কেন, সেখানে কিন্তু অংশগ্রহণ করতে গেলে প্রতিটি দেশের ক্লাবকে কিন্তু কমপক্ষে 27টি করে ম্যাচ খেলতে হবে। বাট তারা কিন্তু এই ম্যাচের সংখ্যা কিন্তু কমিয়ে দিয়েছে, 27 থেকে কিন্তু তারা 24-এ নামিয়ে এনেছে। তো সুতরাং এখন আমাদের আইএসএলই যদি শুধুমাত্র চলে, তো তাতেই কিন্তু আমাদের 24টা ম্যাচ কিন্তু কমপ্লিট হয়ে যাবে, আর কোনো ডুরান্ড কাপ কিন্তু লাগবে না। বাট ডুরান্ড কাপও হবে, তার সাথে সাথে আইএসএলও হবে এবং সুপার কাপও হবে। আমরা কিন্তু ভারতবাসীরা এটাই চাই যে যত করে বেশি হোক আমাদের প্লেয়াররা কিন্তু খেলার মধ্যে থাকুক। এরপরে লাস্ট আপডেট যেটা আসবো, সেটা হচ্ছে মোহনবাগানকে নিয়ে। তো মোহনবাগানের কিন্তু ফ্যানদের কিন্তু একটা বর্তমানে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে, সেটা হচ্ছে মেহতাব সিং কে নিয়ে। কারণ মেহতাব সিং কে নিয়ে কিন্তু কোন রকম আপডেট কিন্তু পাওয়া যাচ্ছে না, যে সেই ডিলটা কিন্তু স্টপ হয়ে গিয়েছে। এবং সেটা কিন্তু আদতেই সত্যি, কারণ তারপর কিন্তু কোনো রকম আলোচনা হয়নি মেহতাব সিং এর আপডেট নিয়ে। কারণ অভিষেক সিং কে সই করানোর পর থেকে মোহনবাগানও কিন্তু ডিলটা নিয়ে খুব বেশি ইন্টারেস্ট দেখায়নি। আর সেটার একমাত্র একটাই কারণ, সেটা হলো আইএসএল কিন্তু অনিশ্চিত এখনো। এখনো যে আইএসএল যে কমপ্লিট হবে কিনা, সেটা নিয়ে কিন্তু কোনো রকম আপডেট নেই এখনো। কিন্তু এআইএফএফ আগে মোস্ট প্রবলি ওসিআর পিআর ব্যাপারটা দেখছে, তারপর কিন্তু আইএসএল টা নিয়ে তারা কিন্তু আপডেটে বসবে। তো যাই হোক, এখনো অবধি যেটা আপডেট, মুম্বাই সিটি এফসি তারা কিন্তু কথা চালাচ্ছে অ্যালেক্স সাদির সঙ্গে, যার সাথে কিন্তু মানে যার উপর কিন্তু মোহনবাগান এবং ইস্টবেঙ্গল দুটো দলেরই কিন্তু ইন্টারেস্ট ছিল। বাট মুম্বাই সিটি এফসি কিন্তু অ্যালেক্স সাদির উপর ইন্টারেস্ট দেখিয়েছে, এবং তার সাথে মোস্ট প্রবলি প্রাইমারি কথাবার্তা কিন্তু তারা করেও ফেলেছে। আর এটার একটাই কিন্তু কারণ হতে পারে, যদি যদি মহেতাব সিং কে যে কন্ট্রাক্ট এক্সটেনশনটা অফার করা হয়েছে মুম্বাই সিটি এফসি দলের পক্ষ থেকে, সে দলের পক্ষ থেকে সেটা যদি তিনি অ্যাকসেপ্ট না করেন, তাহলে তিনি যদি মোহনবাগানে চলে যান, তাহলে সেক্ষেত্রে তার পরিবর্তে যে জায়গাটা খালি হবে, সেখানে কিন্তু তার অ্যালেক্সাজিকে নিয়ে নিয়ে আসতে চাইছে। তো এবার দেখা যাক ভবিষ্যৎ কি বলেন। আগে আইএসএল এর মানে ভবিষ্যৎটাকে নিশ্চিত করতে হবে, তারপরেই মোস্ট প্রবলি আপনারা হয়তো আরো দেখতে পারবেন যে বিভিন্ন রকম ট্রান্সফার নিয়ে কিন্তু আমাদের ইন্ডিয়ার আইএসএল এর ক্লাবগুলো কিন্তু অ্যাক্টিভ হয়ে গিয়েছে। সো এইটুকুনি ছিল আজকে আপডেট ভিডিও। যদি ভিডিওটা ভালো হয়ে থাকে, ভিডিও অবশ্যই লাইক করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন আমাদের সমস্ত ভিডিও আপডেট নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এছাড়া আপনারা আমাদের সোশ্যাল মিডিয়া ফলো করতে পারেন, লিংক আমি ডেসক্রিপশন অফ ফার্স্ট কমেন্টে দিয়ে রাখবো, সব নেক্সট ফলো দেন। ছোটখাটো কিছু আপডেট দেওয়ার চেষ্টা করি সেখানে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপাতত বাই বাই। গ্লোরি গ্লোরি ম্যান ইউনাইটেড।